সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় পুরুষের অস্বাভাবিক গাইনোকোমাস্টিয়া যে রোগ হয়ে থাকে, অস্বাভাবিক যে স্তন বৃদ্ধি হয়, পুরুষের বুক যে বড় হয়ে যায়, চর্বি জমে অনেকের হয়, হরমোনাল ইমব্যালেন্সের কারণেও হয়ে থাকে। তো আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। পুরুষের স্তন কেন অতিরিক্ত বড় হয়ে যায়, ফ্যাট হয়ে যায়, এটি কেন হয়ে থাকে এবং এই রোগ দেখা দিলে আপনার কি করণীয় দিক রয়েছে, কি বর্জনীয় দিক রয়েছে, অর্থাৎ আপনি কি করবেন এবং কি করবেন না, এ থেকে মুক্তি পাওয়ার জন্য ঘরোয়া কি টিপস রয়েছে, এবং এই রোগ হলে আপনি কি চিকিৎসা নিতে পারেন। এলোপ্যাথি চিকিৎসা ব্যবস্থায় এর জন্য রয়েছে অপারেশন। বিনা অপারেশনে আপনি কিভাবে এ থেকে মুক্তি পেতে পারেন, সুস্থ হতে পারেন, পরিত্রাণ পেতে পারেন, এবং এই রোগ কেন হয়ে থাকে, এই রোগ হওয়ার কি পিছনে কারণ রয়েছে, বিস্তারিত আলোচনা হবে। দর্শক, আমি ডাক্তার আল মাহমুদ আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। খিদমা হোমিও হলের পক্ষ থেকে আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগত। এই রোগ হওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে, যেমন গাইনোকোমাস্টিয়া বা পুরুষের এই স্তন বৃদ্ধি পাওয়ার পিছনে যে কারণগুলো বেশি লক্ষ্য করা যায় সেটি হচ্ছে হরমোনাল ইমব্যালেন্সের কারণে এটি হয়ে থাকে। অর্থাৎ পুরুষের যখন টেস্টোস্টেরন যে হরমোন রয়েছে, এই টেস্টোস্টেরন হরমোন লেভেল যখন কমে যায় এবং এস্ট্রোজেন হরমোন যখন বেড়ে যায়, তখন মূলত পুরুষের গাইনোকোমাস্টিয়া অর্থাৎ এই স্তন বৃদ্ধি পায়। পাশাপাশি পুরুষের যে টাইমিং কমে যায়, অর্থাৎ পুরুষের স্ত্রী সহবাস যখন একজন ছেলে মানুষ করবে, তার ডিউরেশনটা, তার সময়টা কমে যায়, যৌন আগ্রহ কমে যায় এবং তার দাড়ি গোফ যে গজাবে সেখানেও কিন্তু অনেক বাধাগ্রস্ত হয়। এছাড়া লিভার পীড়ার কারণে, অর্থাৎ কারো যদি ফ্যাটি লিভার হয়, লিভারে চর্বি জমে, লিভারে যখন চর্বি জমে ফ্যাটি লিভার গ্রেড 1, 2 যখন লক্ষ্য করা যায়, যখন রোগীরা অনুভব করে বা এই সমস্যার মধ্য দিয়ে তার জীবন পরিচালিত হয়, তখন তার এই প্রবলেমটা ওই রোগী ফেস করে। এছাড়া অতিরিক্ত মেদ ভুঁড়ির কারণে শরীরটা যখন ফ্ল্যাবি হয়ে যায়, অনেক হেলদি হয়ে যায়, তখন দেখা দেয়। এই রোগ হলে আসুন আমরা এখন জেনে নিব যে এই রোগ দেখা দিলে আপনার কি করণীয় দিক রয়েছে এবং কি বর্জনীয় দিক রয়েছে। এই রোগ হলে আপনি অতিরিক্ত ফ্যাট, চর্বি জাতীয় খাবার টোটালি অ্যাভয়েড করুন। কেননা কোনো স্পাইসি ফুড, ফাস্ট ফুড, অতিরিক্ত তেলে ভাজা, বাইরের বিরিয়ানি, ফুচকা, বার্গার, পিজা, এই খাবারগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। এবং অতিরিক্ত মিষ্টি গ্রহণ করা, অতিরিক্ত সুগার যদি আপনি শরীরে নেন, তখন আপনার এই সমস্যা দেখা দিবে। সো বুঝতেই পারছেন, অতিরিক্ত ফ্যাট, চর্বি জাতীয় খাবার থেকে আপনাকে বিরত থাকতে হবে। তাছাড়া টেস্টোস্টেরন হরমোন লেভেল বুস্ট করার জন্য যথাসময়ে আপনার ঘুম প্রয়োজন এবং একটি হেলদি স্লিপ দরকার। হেলদি স্লিপ আমরা বলতে কি বুঝি? হেলদি স্লিপ হচ্ছে স্বাস্থ্যসম্মত ঘুম, যেটি রাত 9টা থেকে 10টার মধ্যে আপনাকে ঘুমিয়ে যেতে হবে এবং ফজরের সময় আপনি উঠে যাবেন। অর্থাৎ সকালবেলা বেলা করে ঘুম থেকে উঠাও যাবে না, সকালবেলা 9টা 10টা পর্যন্ত ঘুমাবেন, এটি করা যাবে না। আবার আপনি অতিরিক্ত রাত জাগবেন, রাত 12টা 1টা 2টা পর্যন্ত রাত জেগে ল্যাপটপ, কম্পিউটার বা সময় আপনি ব্যয় করবেন, এই কাজ করা থেকে আপনি বিরত থাকুন। আরেকটি বিষয়, সূর্যের আলো নিতে হবে শরীরে এবং শরীর থেকে ঘাম ঝরানোর চেষ্টা করুন। আপনি প্রতিদিন যে খাবারগুলো খাচ্ছেন সেটি যদি আপনি ক্যালোরি বার্ন না করেন, হাঁটাহাঁটি না করেন, শারীরিক পরিশ্রম না করেন, তখন শরীরটা কিন্তু ফ্ল্যাবি হয়ে যাবে, মোটা হয়ে যাবে, হেলদি হয়ে যাবে। তখন শরীরের বিভিন্ন জায়গায় চর্বি জমার পাশাপাশি বুকেও চর্বি জমার সম্ভাবনা রয়েছে। সো এই কাজ করা যাবে না। আপনি প্রতিদিন কমপক্ষে 20 থেকে 30 মিনিট অন্তত পক্ষে আপনি হাঁটা বা শারীরিক পরিশ্রম করে শরীর থেকে ঘাম ঝরানোর চেষ্টা করুন। বন্ধুরা, এই রোগ দেখা দিলে আপনি এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এলোপ্যাথিতে চিকিৎসা রয়েছে, সেটা হচ্ছে অপারেশন করা। অপারেশন করলে বুকে দাগ থেকে যায় এবং অপারেশন করার পরবর্তী সময়েও এই রোগ কিন্তু আবারও দেখা দেয়। এমন অসংখ্য রোগীরা আমাদের চেম্বারে প্রতিনিয়ত আসছে, তারা এসে একই কমপ্লেন করছে যে আমি অপারেশন করেছি, পরবর্তীতে 2 মাস বা 3 মাস পরে আবারও এই রোগ দেখা দিয়েছে। সো আপনারা অপারেশন করা যাবে না, কারণ অপারেশনে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এবং অনেক ব্যয়বহুল অপারেশনে প্রায় 30-35 হাজার টাকার মতো খরচ হয়। শুধু খরচই মুখ্য বিষয় নয়, অপারেশন করে এ থেকে পরিপূর্ণ কিন্তু আপনি সুস্থ হতে পারছেন না।
বন্ধুরা, একটি মজার বিষয় হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসায় ভালো মানসম্মত ওষুধ দিয়ে বা ভালোভাবে ট্রিটমেন্ট যদি চালানো যায়, চিকিৎসা যদি আপনি নিতে পারেন, নেন, এই রোগ থেকে আপনি পরিপূর্ণভাবে স্থায়ীভাবে আরোগ্য লাভ করতে পারবেন। সো আপনি বিনা অপারেশনে সুস্থ হতে চাইলে হোমিওপ্যাথি চিকিৎসার বিকল্প নেই। তবে হোমিওপ্যাথি চিকিৎসা আপনি বিনা অপারেশনে একটি রোগ থেকে সুস্থতা লাভ করবেন, এর জন্য ন্যূনতম সময় আপনাকে দিতে হবে। যেমন 2 থেকে 3 মাস কমপক্ষে সময় দিতে হবে। তো এই এতটুকু ধৈর্য আপনার থাকতে হবে, এতটুকু ধৈর্য নিয়ে আপনি চিকিৎসাটা গ্রহণ করতে পারেন। জরুরি প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দূরের রোগীদের সুবিধার্থে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঔষধ সারা বাংলাদেশে এবং দেশের বাইরেও আমরা পাঠিয়ে থাকি। আপনি গাইনোকোমাস্টিয়া রোগ থেকে সুস্থ, স্বাভাবিক, সুন্দর জীবন লাভ করুন। আপনার সুস্বাস্থ্যতাই আমাদের কাম্য। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, অপারেশন মুক্ত সুস্থ সুন্দর জীবন উপভোগ করুন। সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধু। আল্লাহ হাফেজ।